রমজানে কিছু মাসআলা আপনার আমার প্রত্যেকের সবার জানা উচিত। হুজুর সেহরি খেতে পারি নাই, রোজা কি রাখতে পারবো? আসে না অনেকে, হুজুর সেহরি খেতে পারি নাই, নিয়ত করছি রোজা রাখবো, সেহরি তো খাই নাই, রোজা কি হবে? শোনেন, রোজার সাথে সেহরির কোনো সম্পর্ক নাই, রোজার সাথে সেহরির কোনো সম্পর্ক নাই। সেহরি একটা ভিন্ন জিনিস, রোজা একটা ভিন্ন জিনিস। যদি কেউ রোজা রাখেন, সেহরি খাওয়া শর্ত না, সেহরি খাইলেও রোজা হবে, সেহরি না খাইলেও রোজা হয়ে যাবে। তবে হুজুর সেহরি কেন খাই? হাদিসে আসছে আস-সিহরু বারাকাতুন, সেহরি হচ্ছে বরকত, এটা খেয়ে নাও যাতে করে তুমি সেহরির বরকতটা হাসিল করতে পারো, যাতে করে তোমার কষ্ট না হয়। কষ্ট থেকে বাঁচার জন্য সুবহে সাদিকের আগে সেহরিটা খেয়ে নাও। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ সেহরি নাও খান সমস্যা নাই, তবে হ্যাঁ, বরকতের জন্য খাবার খাওয়ার সময় নাই, এক গ্লাস পানি খেয়ে নেবেন। বরকতের জন্য এক গ্লাস দুধ পান করে নেবেন। বরকতের জন্য যদি সময় না থাকে, একটা খুরমা খেজুর হলেও পান খেয়ে নেবেন, এটা উত্তম। কথা বুঝতে পেরেছেন? রোজার সাথে সেহরির কি নাই? সম্পর্ক নাই। 2 নম্বর মাসআলা হচ্ছে রাতের শেষ ভাগে সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়ার লাস্ট সময় হচ্ছে কথার কথা কয়টায়? 4টায় আনুমানিক বলি। আপনি 2টা বাজে খেয়ে বসে থাকলেন, না, এটা হবে না। হবে, কিন্তু সুন্নাতের সওয়াব আপনি পাবেন। সেহরি যত দেরিতে খাবেন তত কি সুন্নাত, তত সওয়াব পাবেন। আর ইফতারি টাইম হয়েছে সাথে সাথে খেয়ে নেবেন। ওই আজান হয় নাই আপনার মসজিদে, আজান অপেক্ষায় থাকবেন না, টাইম হয়েছে, ক্যালেন্ডার টাইম হয়ে গেছে, আপনি ইফতারি করে নেবেন। এজন্য হাদিসে আসছে তোমরা সেহরিটা দেরিতে খাও, ইফতারিটা আগে করো। টাইম হয়েছে তো ইফতারি করে নেবেন। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর, সেহরির সময় যদি কেউ জাগ্রত না হতে পারেন, তাহলে কি করবেন? কেবলমাত্র রোজা নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি রোজা রাখবো। কি করব? রোজা রাখবো। এমন ঘুম দিছেন, সেহরি হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, উঠে দেখে 8টা বাজে, হতে পারে না, সমস্যা নাই, রোজা নিয়ত করে ফেলবেন। কথা বুঝতে পেরেছেন? নামাজ যদি নাও পড়েন, রোজার কোনো সমস্যা হবে না। নামাজ ভিন্ন একটা ইবাদত, রোজা ভিন্ন আরেকটা ইবাদত। এরপরে সেহরির শেষ সময় হলো সুবহে সাদিক। আমাদের অঞ্চল ভিত্তিক অনুযায়ী 5 মিনিট, 7 মিনিট, 3 মিনিট, 2 মিনিট ব্যবধান হয়। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেটা নির্ধারিত হয়, ওটাই ওই এলাকার জন্য ধার্য করা থাকবে। কথা বুঝতে পেরেছেন? আপনারা নিজ নিজ এলাকার ক্যালেন্ডার দেখে, এরপরে আপনার টিভি চ্যানেলে, রেডিওতে এটা দিয়ে দেয়, ওখান থেকে আপনারা এই সময়সূচিটা জেনে নেবেন। এবার আসেন রোজার কিছু আধুনিক মাসআলা। আমরা রোজা অবস্থায় মুখে কোনো ওষুধ নিতে পারবো কিনা? দেখেন, রোজা অবস্থায় যদি কোনো ওষুধ কেউ মুখে নিয়ে নেয়, আছে না, অনেক ইনহেলার নেয়, ইনহেলারের ব্যাপারে আপনার মতভেদ আছে। কেউ বলছে রোজা ভাঙবে না, কেউ বলছে রোজা ভেঙে যাবে। আমরা মতভেদে যাব না। রোজা অবস্থায় যদি কেউ ওষুধ সেবন করে, ওষুধ সেবন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা কি হবে? ভেঙে যাবে। আরেকটা হচ্ছে আপনার ঠান্ডাজনিত কারণে সালবিউটামল এক ধরনের ওষুধ আছে, ট্যাবলেট আছে, এটা হচ্ছে আপনার ভিটামিন ক্যাপসুলের মতো, ওই যে কি বলে এটাকে, টিপ দিয়ে বের করে দেয়, ছোটবেলা আমরা টিকা জাতীয় ওষুধ খাওয়াইতো, আছে না? এই সালবিউটামল অথবা ইনহেলার ব্যবহার করলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। অথবা যদি কেউ অসুস্থ হয়ে পড়ছে, এমত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে বা রোজা রাখতে পারে না, ইনহেলার না নিলে সমস্যা, তাহলে তার জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? রোজা ভাঙ্গা জায়েজ আছে। কেননা রোজার আগে জীবন বাঁচতে পারে সে রোজা রাখবে, এজন্য আগে জীবনকে গুরুত্ব দিতে হবে। 3 নম্বর, রোজা অবস্থায় যদি কেউ এন্ডোস্কোপি করে, এর দ্বারা রোজা ভাঙবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি পাইপ দিয়ে তার ভিতরে কোনো কিছু ওয়াশ করে অথবা কোনো ওষুধ তার পেটে সেবন করানো হয়, তাহলে সাথে সাথে রোজা ভেঙে যাবে। 4 নম্বর, আপনার যদি কেউ কানে ড্রপ দেয় বা ঔষধ, পানি, তেল এগুলো কানে ঢেলে দেয়, তাহলে তার রোজা ভাঙবে না। ভালো করে বুঝান, কানে ড্রপ দিলে, কানে তেল দিলে, পানি দিলে রোজা কি হবে না? ভাঙবে না। এরপরে যদি কেউ চোখে ড্রপ দেয়, মলম দেয়, কথা বুঝতে পেরেছেন?
চোখে ড্রপ দিলে, মলম দিলে এর দ্বারা বলে যে রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, যদি কেউ নাকে দেয়, নাকে ড্রপ দিছে, আছে না, নাকে পানি দিছে, রোজা ভেঙে যাবে। তাহলে বুঝলাম কি, চোখে দিলে, কানে দিলে রোজা ভাঙবে না, নাকে দিলে, কথা বুঝতে পারছেন, নাকে দিলে কি হয়? কারণ নাক দিয়া মুখে গলায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য রোজার মাসে যারা আমরা উজু করব, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। রোজার মাসে আমরা এই যে 3 বার কুলি করি, আবার খ্যাক দেয় করি না, যে রোজার মাসে করতে যাবেন না, কারণ পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা ডায়াবেটিসের রোগী, আর ইনসুলিন নেয় না, পেটে নেয়, রানে নেয়, হাতে নেয় না। ডায়াবেটিসের রোগীদের জন্য ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কথা বুঝতে পারছেন? এরপরে রোজার মাসে যদি কেউ ইনজেকশন নেয়, এর দ্বারা রোজা ভাঙবে না। যদি কেউ টিকা নেয়, করোনার টিকা হোক, মহামারীর টিকা হোক, আসে না, তারপরে ম্যালেরিয়ার টিকা হোক, ডেঙ্গুর টিকা হোক, আসে না, এরপরে আপনার এই যে ডায়রিয়ার টিকা হোক, এই ধরনের কোনো রোগের টিকা নিলে রোজা ভাঙবে না। রমজান মাসে যদি কেউ কাউকে রক্ত দিতে চায়, দিতে পারবে, রক্ত নিতেও পারবে, এর দ্বারা রোজা ভাঙবে। এর আগে গত রমজানে এক ভাই আসছেন, হাত কেটে ফেলছে, হুজুর আমার তো রোজা ভেঙে গেছে। হাত কাইটা আমার সাথে খাবার খেয়ে তারপরে আমার কাছে আসছে, হাত কাইটা বলে গেছে রোজা ভেঙে গেছে, খাবার টাবার খাইয়ে পরে আসছে, রোজা তো আর নাই। মনে রাখবেন, হাত কাটলে রক্ত বের হলে রোজা ভাঙবে না, অজু ভাঙে। রক্ত গর্গে পড়লে কি ভাঙে? অজু ভাঙে, রোজা ভাঙে না। আরেকটা মাসআলা হলো, যদি কেউ আপনার স্যালাইন নেয়, কি নেয়? স্যালাইন নেয়। এই স্যালাইনটা কয়েক প্রকার হতে পারে। যদি কেউ স্যালাইন নেয়, ভিটামিন জাতীয় স্যালাইন, শক্তিবর্ধক ভিটামিন জাতীয়, এই স্যালাইন নিলে পরে ক্ষুধা দূর হয়ে যায়, আসলে এরকম স্যালাইন, শরীরে এনার্জি আসে, এই জাতীয় স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে। যদি কেউ স্যালাইন নেয় সুস্থতার জন্য, মাথায় সমস্যা আছে না, পায়ে সমস্যা, তাহলে এই স্যালাইনে তার রোজা ভাঙবে না। আরেকটা মাসআলা হলো মহিলাদের, সেটা হলো যোনি দ্বারে, পেশাবের রাস্তায় যদি তারা কোনো ঔষধ প্রয়োগ করে, কোনো ক্যাপসুল, কোনো ওষুধ থাকতে পারে তাদের, এর দ্বারা ওদের রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, মলদ্বারে বা পায়খানা রাস্তা দিয়ে যদি কেউ আপনার ওই যে এই জ্বরের ডোজ অথবা কষার ডোজ আছে না, এগুলা প্রয়োগ করে, রোজা ভেঙে